পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। পিএসসি ক্লার্কশিপ যারা প্রিপারেশন করছো, অর্থাৎ রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছো, হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না ক্লার্কশিপ বা মিসলেনিয়াস। সেই কারণের জন্য পরীক্ষা প্রস্তুতিতে নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে, যেখানে ক্লাসও চলছে, অর্থাৎ রিপোর্ট বা প্রেসি ট্রান্সলেশন সে প্র্যাকটিসও চলছে, এবং সেই সঙ্গে হচ্ছে মক টেস্ট শুরু হয়েছে। তার কারণ মক টেস্ট দেওয়া ভীষণ জরুরি। তার কারণ ধরে রাখো যে 1 ঘন্টা সময়ের মধ্যে 6টা রাইটিং লিখতে হবে। তো বাংলা পেপারের জন্য যদি বলো তাহলে হচ্ছে 30 মিনিট, ইংরেজির জন্য 30 মিনিট। বা যদি কারো বাংলা তাড়াতাড়ি লিখতে পারে 25 মিনিট যদি কমপ্লিট করতে পারো, তাহলে ইংরেজিটার ক্ষেত্রে, কারণ আমাদের ইংরেজি পড়তে বুঝতে একটু বেশি সময় লাগে, তো সেই ক্ষেত্রে সেরকম করতে পারে, ইংরেজির জন্য 35 মিনিটস রাখতে পারে। যদিও 1 ঘন্টাও সময় পাওয়া যাবে না, তার কারণ হচ্ছে 3-4 মিনিট তো এদিক ওদিক কোশ্চেন প্রথমে দেওয়া হবে, তারপরে হচ্ছে আনসার শিট, একটা অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করতে হয়, তো এমনিতে 4-5 মিনিট আরো বাদ চলে যায়। তো এরই মধ্যে আমাকে কিন্তু 54-55 মিনিটের মধ্যে 6টা রাইটিং নামাতে হবে, অর্থাৎ অ্যাভারেজ যদি দেখা যায় প্রত্যেকটা রাইটিং এর জন্য তুমি 8 থেকে 9 মিনিট করে সময় পাবে। তাই এটা প্রতি সপ্তাহে অন্তত একটা করে মক টেস্ট এখন থেকে না দিলে সেটা কিন্তু করা যাবে না। কারণ তুমি দেখে রেখেও যদি লিখো, তাও দেখবে 30 মিনিটে 3টে রাইটিং নামাতে পারছো না। তো সেই কারণের জন্য সেই যাতে এখন থেকে আস্তে আস্তে অভ্যেসটা হয়ে যায়, অনুশীলন সেই জন্য শুরু হয়েছে। পরীক্ষা প্রস্তুতি যারা জয়েন করতে চাও, তোমরা 77979272 করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইন অফলাইন দুটোই হয়, অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। তো দেখো যে কোশ্চেনটাকে প্রথমে দেখে নিই, যে একটা ডেমো কোশ্চেন পেপার বলতে পারো, যে মক টেস্ট বা প্র্যাকটিস সেট, যে এফএম বাংলার ক্ষেত্রে 50 নম্বর আছে, সময় 30 মিনিটস রেখেছে। যে প্রথম প্রশ্ন, যেটা রিপোর্ট রাইটিং প্রতিবেদন দিয়েছে, তোমার এলাকায় সাক্ষরতা অভিযান নিয়ে দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য একটি প্রতিবেদন লিখুন। তোমার এলাকায় সাক্ষরতা অভিযান নিয়ে দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য একটি প্রতিবেদন লিখুন। 15 নম্বর দেওয়া আছে, কি আছে, পয়েন্ট, স্থান, সময়, উদ্যোক্তা, উদ্দেশ্য, কর্মসূচি। ঠিক আছে, এটা দিয়েছি 15 নম্বর। আমি আনসার আলোচনা করছি। তো তারপরে যেটা থাকবে, একটা হয়তো বঙ্গানুবাদ দেবে তোমাদেরকে, ইংলিশ প্যারাগ্রাফ থাকবে, সেটাকে বঙ্গানুবাদ করতে হবে। এটা 20 নম্বর আছে। টু বি এ গুড টিচার ইউ নিড সাম অফ দ্য গিফটস অফ দ্য গুড অ্যাক্টর্স। We must be able to hold the attention and interest of your audience. You must be a clear speaker with a good, strong, pleasing voice which is full under the control, and you must be able to act what you are teaching in order to make its meaning clear. এটা পুরোটা পড়ছি না। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর হচ্ছে বাংলা সারাংশ, একটা সারাংশ লেখা থাকবে, সারাংশতে 15 নম্বর দেওয়া থাকে। তো সারাংশ কি আছে চলো দেখে নিই। যে সারাংশ দিয়ে আমি আনসার শিটটা আলোচনা করছি। সারাংশ যেটা আছে, যে পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হইবে সেই চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেহ নাই যে পূর্ণ সুখী। মৃত্যুর নাম শুনলেই দেখি মানুষের মন শুকাইয়া যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ যদি অনাহারে কাটাইতেও হয়, পৃথিবীর কোনো আরাম যদি ভাগ্যে না থাকে, তথাপি সে মৃত্যুকে চাহে না। সে যদি কঠিন পীড়ায় পীড়িত হয়, যদি শয্যা হইতে উঠিবার শক্তিও না থাকে, তথাপি সে মৃত্যু প্রার্থী হইবে না। কি না জানে যে 100 বছরের পরমায়ে থাকিলেও একদিন না একদিন মরিতে হইবে। আচ্ছা, এই প্রশ্নটা আমি আলোচনা করে দিলাম। তোমাদেরকে যারা ফ্রি ক্লাস ইউটিউবে দেখছো, তাদের জন্য একটা মক টেস্ট, অর্থাৎ এই একটা বাংলা, আর পরের দিন যেদিনকে ইংলিশ পরীক্ষা হবে সেদিনকে তোমাদের এটা ফ্রিতে থাকবে, সবাইকে এটা প্রোভাইড করব। কিন্তু এর পরের যে মক টেস্ট বা যেগুলো, সেইগুলো হচ্ছে যারা পেড কোর্সে ভর্তি হয়েছে, শুধুমাত্র পেড মেম্বারদের জন্যই থাকবে। তো আমি এটা একটু আলোচনা করে দিচ্ছি, সবার যাতে হেল্প হয়ে যায়। যে ধরো প্রথম এই যে রিপোর্ট রাইটিংটা দেওয়া আছে সাক্ষরতা অভিযান নিয়ে, কিভাবে কতটুকু লেখা যাবে এক্সাম হলে, ঠিক আছে? কারণ আমাকে ওইটুকু সময়ের মধ্যে একটা অ্যাভারেজ মানে লিখে আসতে হবে। প্রচুর তো লেখার সময় পাবে না, খুব জোর হলে 90-100টা ওয়ার্ড, ঠিক আছে, 100টা শব্দ মানে এনাফ। 100টা শব্দের বেশি যদি লিখতে যাও, তাহলে তোমার 6টা রাইটিং কমপ্লিট হবে না। তো ওরকম লিখতে পারো যে কোয়া জেলায় সাক্ষরতা অভিযান, নিজস্ব সংবাদতা। এইখানে একটা ব্যাপার প্রশ্ন থেকে যায়, যে বলা থাকে ক্লার্কশিপ মানে পিএসসির নোটিফিকেশনে, যে পার্সোনাল কোনো ইনফরমেশন ইনক্লুড করা যায় না। কেউ যদি করে তাহলে সেই ক্ষেত্রে নাম্বার রিডাকশন হয়। এই পার্সোনাল ইনফরমেশন বলতে কি বুঝিয়েছে, হয়তো নিজের নাম বা নিজের জায়গা কোথায়, কি বাড়ি, সেই ব্যাপারটা বলতে চেয়েছে নাকি, এটা একটু ক্লিয়ার নয়। এমন হতে পারে তোমার এলাকায় বললে হয়তো দেখো যে আমার এলাকা মুর্শিদাবাদ, বাড়ি মুর্শিদাবাদের পার্টিকুলার একটা জায়গা তুললাম, সেই ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা কি কথা নয়, এই ব্যাপারটা ক্লিয়ার নয়। সেই কারণের জন্য যদি কোনো
প্লেস বা কিছু নাম না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জায়গার নাম না নিয়ে এইভাবে তোমার হচ্ছে ক খ বা হচ্ছে এক্স ওয়াই এরকম ব্যবহার করা ভালো, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ পার্সোনাল ইনফরমেশন ব্যাপার বলেছে, এমন তো হতে পারে ধরো সবাই কি করবে, তার নিজের জেলার কথাই বলবে বা এলাকার নাম তুলবে, সেই ক্ষেত্রে ওভারঅল রাজধানী কলকাতা বলে দিতে পারো, অসুবিধা নেই, কলকাতা হিসেবে বলে দিতে পারো, বা কোনো ইমাজিনারি নাম, ঠিক আছে, কাল্পনিক নাম দিতে পারো, হয়তো কোনো একটা ক্লাবের কাল্পনিক নাম কিছু একটা দিলে সেটা ব্যবহার করতে, বা সব থেকে বেশি ভালো হয় আমার মনে হয় কফা বা এক্স বা এরকম দিলে সেই ক্ষেত্রে যেটা ব্যবহার করছো মানে সংকেত, সেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কোয়া জেলায় সাক্ষরতা অভিযান, মানে আমি কোন জেলা সেই নামটা নিচ্ছি না। তারপরে দৈনিক সংবাদপত্রে বলেছে মানে নিজস্ব সংবাদদাতা লিখতে, আমি এখানে কফা দিয়েছি মানে জায়গার নাম। 7ই জুলাই অর্থাৎ যেদিনকে সাধারণত এই রাইটিং কি হয়, যেদিনকে এক্সাম দিচ্ছে বা যেদিনকে লিখছো সেদিনকারই ডেট দেবে, যে 7ই জুলাই 2025। তো আর আবার কোশ্চেনটা যেটা দেখে নিই, কোশ্চেনে কি লেখা ছিল, কোশ্চেনে ছিল যে স্থান, সময়, উদ্যোক্তা, উদ্দেশ্য, কর্মসূচি। তাহলে স্থানটা এখানে বলা হয়ে গেল, ঠিক আছে, ফরম্যাট আমরা দিয়ে দিয়েছি যে স্থানীয় এলাকাগুলি থেকে নিরক্ষরতা দূরীকরণ করতে বদ্ধপরিকর এক্স জেলার খ ক্লাবের কিছু সদস্য সম্প্রতি ইচ ওয়ান টিচ ওয়ান অভিযান শুরু করেছিল। গণশিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার হার মাত্র 74%, যেখানে প্রত্যন্ত এলাকাগুলিতে শতাংশের হার আরো কম। এই জন্য ওই সদস্যগণ তাদের গ্রন্থাগারে 50 জন পড়ুয়ার ব্যবস্থা করে। অর্থাৎ যে পয়েন্ট আমি দিয়েছি সেই পয়েন্টকে বেস করে কিন্তু লিখতে হবে, এখানে স্থান, সময়, উদ্দেশ্য, উদ্যোক্তায় দিয়েছি। তাহলে আমার বলা হয়ে গেলে স্থান বলা হলো কবে। দেখো একটা জিনিস যেটা আমি পরীক্ষা নিয়েছিলাম, মানে অনেক ক্যান্ডিডেটের যে জিনিসটা দেখলাম ভুল হচ্ছে, সেটা হচ্ছে অনেকে কি করে দিচ্ছে যে এই পুরো ঘটনাটাকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো করে দিচ্ছে, মানে বলছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, বিডিও এসেছিল, অনেক মানুষ এসেছিল, তারপরে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে এইরকম ভাবে একটা বলছো। তা সাক্ষরতা অভিযান এটা হয়েছে মানে এরকম নয় যে পার্টিকুলার একটা মঞ্চে সব মানুষ এসে বলেছে এই সবাইকে স্বাক্ষর করতে হবে তা নয়, প্রকৃত ফিল্ডে নেমে, ঠিক আছে, ফিল্ডে নেমে কিভাবে প্রসেসিংটা করা হয়েছে, চালু করা হয়েছে সেই কথাটা বলতে হবে। সাক্ষরতা অভিযান এরকম না যে একদিনে সবাইকে স্বাক্ষর করা হয়ে যায়, ঠিক আছে, এই জিনিসটা সবার ভুল হচ্ছে। আমি দু একটা আনসার শিট আমি দেখিয়ে দিচ্ছি, যারা হয়তো পরীক্ষা টরীক্ষা দিয়েছিল সেখান থেকে হয়তো অনেকে বুঝতে পারবে যে শতাংশ যেখানে প্রত্যন্ত গ্রামগুলিতে এটা বললাম ব্যবস্থা করা হয়ে থাকে। তারপর পরের প্যারাগ্রাফে কি লিখেছি যে ওই দলের মুখপাত্রের মধ্যে 50-এর মধ্যে 40 জন লিখতে ও পড়তে পারে, তাদের সন্ধ্যে 6টা থেকে 8টার সময় পড়ানো হতো। মূল্যায়নে দেখা গেছে বেশ কিছুজন যথেষ্ট ভালো, আবার কেউ পিছিয়ে পড়া। তিনি বলেন যে আবার 2 মাস পর অভিযান করা হবে। ক্লাবের অন্য এক সদস্য মন্তব্য করেন যতদিন না নিরক্ষরতা নির্মূল হচ্ছে ততদিন এই অভিযান চলবে। তাহলে হয়ে গেল আমাদের রিপোর্ট রাইটিং। এইটুকু সময়ের মধ্যে এর থেকে আর বেশি কিছু লেখা যাবে না। আশা করা যাচ্ছে এরকম একটা রাইটিং লিখলে 15-এর মধ্যে 11-12 অবশ্যই পাওয়ার একটা সম্ভাবনা থাকবে বলেই আমার বিশ্বাস। তার এরপরে যে বঙ্গানুবাদ ছিল, বঙ্গানুবাদটা করছি না, তোমরা একটা বঙ্গানুবাদটা করে নিও। আমি যেটা শিরোনাম এটা দেখাচ্ছি, যে প্রেসি সারাংশ যেটা দেখা, যে পৃথিবীর দিকে যাহার দিকে তাকাইবে সবাই অসন্তুষ্ট, ধনী দরিদ্র কিছু হয়ে যাবে। মানে এই কথাটার প্যারাগ্রাফটার অনুচ্ছেদটার মধ্যে কি বলতে চাওয়া হয়েছে, যে আমরা হয়তো ভাবি, ধরো কোনো মুকেশ আম্বানিকে ভাবলাম যে বিশাল ধনী, ও ওখানে বিশাল সুখে আছে, কিন্তু জানো কি ও দিনের শেষে সবসময় ভাবে যে কোথায় আমার লস হয়ে যাবে নাকি, কোথায় আমাকে সবসময় দেখভাল করতে হবে, কেউ আমার কোম্পানি থেকে অন্য কোম্পানি এগিয়ে যাবে নাকি, বা যে হয়তো কোনো একটা ভালো চাকরি করছে, আইএস অফিসার, আইপিএস অফিসার, মনে হতেই পারে, কি রাজা মনে হতে পারে যে রাজার হালে আছে তাই মনে হয়, কিন্তু রাজারও চিন্তা আছে যে অন্য কোনো রাজা তাকে না পরাজিত করে দেয়। তাই অর্থাৎ যে সিচুয়েশনে আছে না, যে পরিস্থিতির মধ্যে আছে, কেউ সন্তুষ্ট নয়, অর্থাৎ প্রত্যেকের নিজের মতো কি রয়েছে জীবনে সমস্যা রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আহ যতই সমস্যা জীবনে থাকুক না কেন, একজন হতদরিদ্র মানুষও, যে হয়তো দেখা যায় যে মানে খাবারও পাচ্ছে না, খেতে পাচ্ছে না, বা জীবনের সমস্ত রকমের সুযোগ সুবিধা বা আরাম থেকে সে বঞ্চিত, তবুও সে মৃত্যুবরণ করতে চায় না। তাহলে কি হবে আনসার, যে ছোট করে হলো যে মানুষ মৃত্যুকে ভয় পায়, ঠিক আছে, বা হচ্ছে মৃত্যু ভয়, মানুষ মৃত্যুকে ভয় পায় এতটা না বলে মৃত্যু ভয়, এটাও দিতে পারো। অর্থাৎ একটা শিরোনাম দিতে বলেছি, শিরোনামটা দিতে হবে। আর তারপরে 1/3 মানে 1/3 শব্দের মধ্যে লিখতে হয়,
এটা যদিও বাংলার ক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা অত মানে স্ট্রিক্টলি ফলো করে না, ইংলিশের ক্ষেত্রে 1/3 বলা হয়, বাংলার ক্ষেত্রে কিছুটা আরো কম হতে পারে, বেশি হতে পারে, সেটা ডিপেন্ড করছে প্যারাগ্রাফের উপরে। তো কি হচ্ছে যে রাজা ধনী দরিদ্র কেউই নিজের অবস্থায় সন্তুষ্ট নয়, প্রত্যেকের জীবনে সমস্যা বিরাজমান। মজার বিষয়, দরিদ্র মানুষও খাবার বা অন্যান্য আরাম থেকে বঞ্চিত হলে এবং মৃত্যু অনিবার্য জেনেও পৃথিবী ত্যাগ করতে চায় না, হয়তো মৃত্যুকে বরণ করতে চায় না। তো এই এতটুকু এইভাবে লিখতে হবে। আমাকে চেষ্টা করতে হবে সবসময় তবে যে ধরো প্রতিবেদনটা বড় হবে, ঠিক আছে, প্রতিবেদনটা একটু বড় হবে, বঙ্গানুবাদটা হয়তো বড় হতে পারে। আর যেটা আমার বাংলা সারাংশ লেখাটা লিখতে বেশি টাইম লাগবে না, কিন্তু ভাবতে টাইম লাগবে, সময় লাগবে, ভাবতে সময় লাগবে। লিখতে তো 1-2 মিনিট সময় লাগবে, কারণ বেশিরভাগই দেখবে 30 থেকে 40টা শব্দের মধ্যেই হয়ে যাবে। তা আমাকে একটা টাইম ম্যানেজমেন্টও করে নিতে হবে, যে একটা আমি রিপোর্ট রাইটিং এ হয়তো দেখা গেল যে কমন যদি পেয়ে যাও খুব ভালো কথা, 7-8 মিনিটের মধ্যে নেমে যেতে পারে। তো আমাদেরকে প্রতিদিন না হলে অন্তত প্রতিদিন হয়তো এমনি তুমি রিপোর্ট রাইটিং বা একটা পেসি ট্রান্সলেশন প্র্যাকটিস করছো বাড়িতে, সেটা করতে পারো। আর প্রতি সপ্তাহে অন্তত একটা করে ফুল মক টেস্ট দেওয়া উচিত, তাহলে যে টাইম ম্যানেজমেন্ট তোমার ঠিকঠাক হয়ে যাবে। আর একটা জিনিস, যে খাতার সাধারণত স্কেল বা কিছু অ্যালাউ করা হয় না এক্সাম হলে, তো কিন্তু প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে চারি সাইড একটু ভাঁজ করে নেওয়ার মতো মার্জিন, ঠিক আছে, খাতার সেই মার্জিনটা একটু করে নেওয়া। আর একটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ ডেসক্রিপটিভ প্যাটার্নে যার হাতের লেখা ভালো, তার মানে হাতের লেখা ভালো মানে কি, এবার কিছুই ভেতরে নেই ফাঁপা, তাহলে হবে না। কিন্তু হয়তো দেখা যাবে যে মোটামুটি অ্যাভারেজ মানে লিখছে, কোয়ালিটি গুণগত মান থেকে, কিন্তু আবার দেখা গেল যে হাতের লেখাও খুব সুন্দর, তাহলে অবশ্যই কিন্তু প্লাস পয়েন্ট পাবে। এবার সবার হাতের লেখা ভালো হয় না, সবার হাতের লেখা ভালো না হলে কি করতে হবে, একটু স্পেস দিয়ে দিয়ে ফাঁক ফাঁক দিয়ে একটু ভালো করে লিখতে হবে। যেমন আমার হাতের লেখাটা অতটা ভালো নয়, কিন্তু দেখো যে বোঝা যাচ্ছে, সমস্ত জিনিসগুলো ভালো করে বোঝা যাচ্ছে। যেমন তোমাদেরকে একটা খাতা দেখাবো বললাম, যে স্টুডেন্টের খাতা দেখাচ্ছি, যে লিখেছে যে কোতল পৌর উচ্চ বিদ্যালয় সাক্ষরতা অভিযান সংবাদদাতা, এই দেখো পুরোটাই লিখে দিয়েছে গতকাল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। একটা তো জিনিস বললাম, নিজের পার্টিকুলার জায়গার নাম এবার তুলে তুলে নিয়েছে, আহ সেটা হয়তো একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। আবার যে গতকাল সকাল 10টার সময়, যেমন এখানে 10টা ইংলিশে 10 লিখে দিয়েছে, কিন্তু বাংলা প্রতিবেদনের ক্ষেত্রে ডিজিট যখন লেখা হবে সবকিছু বাংলাতেই লেখা উচিত। তো এই যেমন বলেছে উদ্বোধনী সঙ্গীত, তারপর যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন, এই সমস্ত সাক্ষরতা অভিযান বলেছে, ঠিক আছে। এবার সাক্ষরতা অভিযান মানে এটা যেমন মনে হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, শুধু যে একদিনে একটা হয়ে গেলে 2-3 ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয়ে গেল। তো সেই জন্য ফরম্যাটটা যেমন অতটা ঠিকঠাক নেই এই ব্যাপারটা। তো যেমন 6.5 এখানে পেয়েছে, তাও দেওয়া হয়েছে, কিন্তু সারাংশটা ভালো লিখেছে, 9 9.5 দিয়েছি। এখানে 12 পেয়েছে, মানে টোটাল 28 পেয়েছে, আর ওটা 50। মোটামুটি সবার যেটা মার্কস দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওই রকমই আছে। মোটামুটি 28, 29, 30, মানে হাইয়েস্ট স্কোর এখনো পর্যন্ত হচ্ছে 31, এখনো পর্যন্ত হচ্ছে 31 পেয়েছি। কিন্তু এই স্কোরটাকে 40 পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে, ঠিক আছে। যারা অবশ্য ইংরেজিতে যদি উইক থাকে, তো বাংলাটাতে কিন্তু 40 পর্যন্ত স্কোর করা যেতে পারে, যেখানে হয়তো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে 12 নম্বর, ঠিক আছে, প্রেসি রাইটিংটাই 10 নম্বর। আর বঙ্গানুবাদ সহজে থাকে, বঙ্গানুবাদে চাইলে 17-18 নম্বর পর্যন্ত পাওয়া যেতে পারে। অন্তত 40 না হলে 35 স্কোর করা এমন কিছু ব্যাপার নয়। 35 ইংলিশের ক্ষেত্রে 30, মানে 65 অবশ্যই স্কোর করা যায়, একটু স্ট্র্যাটেজি নিয়ে ঠিকঠাক ভাবে, হাতের লেখা ভালো হলে বা গ্রামাটিক্যালি মিস্টেক না করলে, মোটামুটি সহজ সরল ভাবে লিখলে পরে অবশ্যই এটা পাওয়া যেতে পারে।